এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, পিছিয়ে গেল অভিষেক মামলার শুনানি। হাজিরাই না দেওয়ার বিষয়ে কেন এটিকে জানানো হয়নি, এই বিষয়ে প্রশ্ন বিচারপতির। আবারও জানিয়ে রাখি, পিছিয়ে গেল অভিষেকের মামলার শুনানি। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক, আমাদেরকে বিস্তারিত জানাবে। রিমিক, পিছিয়ে গেল অভিষেক মামলার শুনানি, কি জানা যাচ্ছে? যে আবেদন করা হয়েছিল বিচারপতি সৌমেন শেখ এবং বিচারপতি উদয় কুমারের বিচার করছে যে আজকে অর্থাৎ 3 তারিখ জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভিডিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তা তিনি আগেই জানিয়ে দিয়েছেন তিনি থাকতে পারবেন না। এই নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহা যে গত 29 তারিখ যে নির্দেশ দিয়েছিল যে যাদের 3 তারিখে এই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদে তদন্তে কোনো রকম যেন অব্যাহত না থাকে, কোনো রকম শান্তি না থাকে, সেই কারণে ইডি তদন্তে ক্ষোভ প্রকাশ করে ইডির যে তদন্তকারী অফিসার থেকে বিশ্বাস নিশ্চয়ই সরিয়ে নিয়েছিলেন। সেই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন যে তার নাম যখন এই মামলায় বারবার উঠে আসছে, তাকে এই মামলায় যুক্ত না করে তিনজন কি করে এই রকম তদন্তে তদারকি করছে, তদন্তে সুপারভাইজিং করছে, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ করে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু বিচারপতি সৌমেন শেখ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন কিন্তু মামলা করা ছিল। আজকে দুপুর 9:30টার সময় এই মামলাতে হওয়ার কথা ছিল। যেটা জানা যাচ্ছে যে ফাইলিং সেকশন, হাইকোর্টের যে ফাইলিং সেকশন, সেই সেকশন থেকে সংশ্লিষ্ট মামলার কপি ডিভিশন বেঞ্চে পৌঁছয়নি, সেই জন্য কিন্তু এই মামলা পিছিয়ে দিতে হয়েছে। এছাড়াও আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় তখন কিন্তু বিচারপতি সৌমেন সেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্তকে জিজ্ঞাসা করেন, আপনার পক্ষে যে রাজনৈতিক কর্মসূচি পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি হয়েছে তাকে আপনারা ইডিতে লিখিতভাবে জানিয়েছিলেন। তার উত্তরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে তার মক্কেলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি শুধু দেখে কিন্তু ইডি বা সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের যে থাকে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এবং এর আগেও কিন্তু এইভাবে যখন দেখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনানিতে ভিডিও কমপ্লেক্স বা সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের সহযোগিতা করেছিলেন। এবং এই যে মামলার যে ছাত্রকে সমস্ত নথি চাওয়া হয়েছে পরিবার সম্পর্কে বিক্রি করে তার সমস্যা, সেগুলো 10 বছরের ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারককে যে 10 নথি সব চাওয়া, সেই নথিগুলো খুঁজে বার করতে সময় লাগছে এবং তাই জন্য হাজিরা এড়ানোর যে আবেদন সেটাও শুরু করা হয়েছে। পাশাপাশি কিশোর দত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই অমৃতা সিনহা যে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিতে, সেই রায়কে তিনি চ্যালেঞ্জ করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে যেকোনো তদন্তে আদালত মনিটরিং করতে পারে, অর্থাৎ নজরদারি করতে পারে, কিন্তু তদারকি করতে পারে না, সুপারভাইজিং করতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ কিন্তু ইডির প্রতিটা তদন্তের প্রত্যেক পদক্ষেপে কিন্তু সুপারভাইজিং করতে, তদারকি করতে, এটা হতে পারে না। সেই আবেদন যদি রয়েছে তারপরেই কিন্তু বিচারপতি বলেন যে আপনার বক্তব্য পূর্বনির্ধারিত রাজনৈতিক সেটা আপনাদের কিন্তু লিখিতভাবে তো আজকে আপনারা যে হাজিরা দেবেন না সেটা লিখিতভাবে ইডিকে আপনাদের জানানো উচিত ছিল, কেন জানাননি সেই চেষ্টা করেন। তারপরে কিন্তু বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার ডিভিশন বেঞ্চ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে এই মামলার সংক্রান্ত সমস্ত প্রতিনিধি সব তথ্যকে দিয়ে দিন এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল অর্থাৎ বুধবার। সুপর্ণা। ধন্যবাদ রিমিক। যেমনটা জানতে পারলাম, আজ অভিষেক মামলার শুনানি ছিল, সেই মামলা পিছিয়ে গিয়েছে, আগামী বুধবার এই মামলার শুনানি হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। দুপুর 12টার সময় কিন্তু এই মামলার শুনানি ছিল। ফাইলিং সেকশন থেকে সংশ্লিষ্ট মামলার কপি ডিভিশন বেঞ্চে আসেনি বলেই শুনানিতে একদিন পিছিয়ে দিতে হয়েছে এবং সেই সঙ্গে কেন এটিকে হাজিরা এড়ানোর কথা জানানো হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌমেন সেন। অভিষেক আজ ইডির হাজিরা এড়াবেন তা আগেই কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানানো উচিত ছিল বলেই মন্তব্য করেছেন ডিভিশন বেঞ্চ।